হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এসেছি গোলকোন্ডা ফোর্টে। গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাট্রাকশন। তো এখন বাজে 3:30 মতো, প্রচণ্ড রোদ্দুর আছে এখনই। তো এখন আমরা ফোর্টে ওঠা স্টার্ট করব। 2 ঘন্টার মতো লাগবে উঠতে, দিয়ে ওপরে একটু বসবো, হাওয়া খাবো, তারপরে আবার নেমে আসবো বিকেলের দিকে। তো এটা আমার সেকেন্ড টাইম গোলকোন্ডা ফোর্টে আসা। আমি আগেও একবার এসেছি এখানে। আমার ইনিশিয়াল ডেজে যখন আমি প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম, তখন আমি আমার রুমমেটসদের সাথে এখানে এসেছিলাম। গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদের একটা খুব সুন্দর ভিজিটিং প্লেস। আমরা হায়দ্রাবাদ বলতে গেলে শুধুমাত্র চারমিনার আর রামোজি ফিল্ম সিটি বুঝি, কিন্তু গোলকোন্ডা ফোর্টও যে হায়দ্রাবাদের একটা খুবই সুন্দর দর্শনীয় স্থান, সেটা কিন্তু তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। প্রত্যেক দিন গোলকোন্ডা ফোর্টে খুব ভিড় হয়, আর উইকেন্ডে তো ভিড়ের পরিমাণ আরও বেশি হয়। তোমরা যদি গোলকোন্ডা ফোর্ট ঘুরতে আসো তাহলে একটু সকাল করে এসো, ইনফ্যাক্ট দুপুর করেও আসতে পারো। গোলকোন্ডা ফোর্ট থেকে সানসেট দেখতে বেশ সুন্দর লাগে। এই পুরো ফোর্টটা উঠতে 2 ঘন্টার মতন সময় লাগবে, আর পুরো ফোর্টে ওঠার জার্নিটা কিন্তু খুব সুন্দর। ওপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখতে এত সুন্দর লাগে, আর এই ফোর্টটার আর্কিটেকচার খুব সুন্দর। প্রত্যেকটা কোনায় কোনায় আমরা ইতিহাসের গন্ধ পাবো। তবে হায়দ্রাবাদের লোকেদের মধ্যে গোলকোন্ডা ফোর্ট কিন্তু একটা হন্টেড প্লেস। যদিও সকালবেলায় গেলে এরকম ভয়ের কিচ্ছু লাগে না, খুব সুন্দর জায়গা। এখানের প্রাকৃতিক দৃশ্যও খুবই সুন্দর। ফোর্টে ওঠার জন্য যে সিঁড়িগুলো আছে তার চারিপাশে সবুজ রঙের গাছপালা ফোর্টটাকে আরো সুন্দর করে তোলে। আমরা অনেকটাই উঠে গেছি, প্রায় 1 ঘন্টা ধরে ফোর্টে উঠলাম। এখন আমরা যেখানে আছি এখানে আগে ছিল জেল। এর মধ্যে ঢুকলেই একটা ছোট্ট হনুমান মন্দির আছে, চলো দেখাই। এই যে জুতো খুলে আমি মন্দিরে উঠছি। এখানে একটা সিঁড়ি মতো করা আছে, আর ওপরে একটা হনুমানজির মূর্তি আছে। গোলকোন্ডা ফোর্টে কিন্তু আর একটাও মন্দির আছে। এই মন্দিরটা হলো কালী মন্দির। আর বেশিক্ষণ নেই, আর 10 মিনিট উঠলেই আমরা গোলকোন্ডা ফোর্টের একদম টপে পৌঁছে যাব। এটাই হলো গোলকোন্ডা ফোর্টের একদম টপ এরিয়া। এখানে কত ভিড় একবার দেখো। এখান থেকে পুরো শহরটা দেখতে এত সুন্দর লাগে, পুরো সবুজে ভর্তি। আর পুরো পথ হাঁটার পর শরীরে যে ক্লান্তি লাগে, এখানে উঠে আসার সাথে সাথেই তা নিমেষেই শেষ হয়ে যায়। কারণ এখানে এত সুন্দর হাওয়া দেয় যে এখানেই বসে থাকতে ইচ্ছে করে, আর নিচে নামতে ইচ্ছে করে না। অনেকটাই সময় কাটালাম আমরা উপরে, এবার নিচে নামার পালা। এই যে দেখো, এই সরু যে রাস্তাটা আছে এখান দিয়ে নিচে নামতে হয়।
নিচে নেমে গেছি আমরা, আর পুরো এরিয়াটা একবার দেখো কত সুন্দর। ফটোশ্যুট করার জন্য একদমই বেস্ট প্লেস এটা। ফোর্ট ঘোরা আমাদের এখানেই শেষ হলো, বিকেল হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। So that's it for today. If you like this video, please subscribe my channel and don't forget to like, comment and share. Bye bye. See you in the next vlog.